রান্নার সময় যদি 3-4 টুকরো মুরগির বুকের মাংস বা গরুর মাংস তুলে রাখা যায় তাহলে কিন্তু আপনারা কাঁঠালের এই নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি ট্রাই করতে পারবেন। আর খেতে অসম্ভব মজা। বাচ্চারা যদি কাঁঠালের বিচি খেতে নাও চায়, এই মাংসের ঘ্রাণেই কিন্তু তাদের এই তরকারির দিকে টেনে নিয়ে আসবে। এতটা মজার হয়, যেরকমের দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এখানে হচ্ছে আমি 4 থেকে 5 কোয়া গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এই যে বেশ কিছু পরিমাণে কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে 4 পিস করে নিয়েছি। আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা রান্নার সময় 3 থেকে 4 টুকরো মাংস যদি তুলে রাখেন তাহলেও কিন্তু আপনারা এভাবে রান্না করতে পারবেন। এখানে অতিরিক্ত কোনো মাংসের দরকারই হয় না, খুবই সামান্য পরিমাণ মাংস দিয়ে আপনারা এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে হচ্ছে গোটা জিরা দিয়ে দিয়েছি 1 চিমটির মতো, 2টা এলাচ আর 3 টুকরো দারুচিনি, একটা তেজপাতা কেটে ফালি করে দিয়েছি। আর বেশ কিছু পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। যে কোনো মাংস ভাজিতে হচ্ছে একটু রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি না হলে ভালো লাগে না খেতে। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ 1/2 কাপের মতো। আর অনেকগুলো হচ্ছে পাকা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এখন বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর যদি আরও ভালো লেগে থাকে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারবেন। আর যখন আপনারা তৈরি করবেন তখন আবার দেখে নিতে পারবেন। তো এই যে পেঁয়াজ রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এর মধ্যে জিরা আর আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আদা জিরাটা হালকা একটু ভেজে সব কিছুর সাথে তারপরে ওই যে মাংস রেখেছিলাম 4-5 টুকরো, সেটা একবারে ছোট ছোট পিস করে কিউব করে কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। আর এই মশলার সাথে এখন হচ্ছে মাংসটা ভেজে নিয়েছি যতক্ষণ পানিটা শুকিয়ে না গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ, হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা মাংসটা একটু একবারে যখন পানিটা শুকিয়ে যাবে, তেলটা বের হয়ে আসবে, তখন এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিবেন। আপনারা চাইলে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিতে পারেন, বাট আমি কিন্তু এখানে সিদ্ধ করিনি, জাস্ট খোসাটা ছাড়িয়ে উপর থেকে ঘষে উপরের কালো অংশটা উঠিয়ে তারপরে পিস পিস করে 4 ফালি করে দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচি সিদ্ধ হতে যেহেতু দেরি হয়, আপনাদের কিন্তু বারবার ঢাকনা দিতে হবে, আবার হচ্ছে এই যে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু তেমন কোনো পানি কষানোর মধ্যে অ্যাড করিনি। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে এখানে। তো যখন কাঁঠালের বিচি মাংস সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা এভাবে আবার একটু পানি অ্যাড করে দিয়ে কষিয়ে নেবেন। আমি কিন্তু দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিচ্ছি যাতে কাঁঠালের বিচি আর মাংসটা সিদ্ধ হয়ে যায় পারফেক্টলি, সেরকমের আপনারা বুঝে পানিটা অ্যাড করবেন। কাঁঠালের বিচি যেহেতু শক্ত আর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো তোলার আগে আমি যে কাজটা সবসময় করে থাকি সেটা হচ্ছে তেজপাতা বেছে ফেলে দেয়া। সবসময় বলি যে সার্ভিং ডিশে হচ্ছে তেজপাতা পড়লে দেখতেও ভালো লাগে না। তো আমার রান্না কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। একেবারে নতুন আর ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটি কিন্তু আমি ট্রাই করলাম। আশা করছি আপনারাও ট্রাই করবেন। পরিবারের বড় ছোট সবাই খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।